বিগত ফ্যাসিস্ট আমলে কোনো ভোট কেন্দ্রের আশেপাশে কোনো মিডিয়া প্রচার করতে দেয় নাই, কোনো ফোন ইউজ করতে দেয় নাই, কেউ ভিডিও করতে পারে নাই, কেউ ছবি তুলতে পারে নাই, কেউ মনের ভাবটা প্রকাশ করতে পারে নাই, জনগণকে জানাইতে পারে নাই যে এখানে পরিস্থিতি কীরকম, এটা কি সঠিকভাবে হচ্ছে না এটা কোনো চক্রান্ত চলতেছে। সেম যদি 24-এর পরেও যদি ওই সিস্টেমটা আবার চালু হয়, তাহলে বুঝতেই হবে নির্বাচনটা কোনোদিনই সুষ্ঠু হওয়া সম্ভব না। এই নির্বাচনকে এই একটা বানচাল করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে। আমি সমগ্র বাংলাদেশের জনগণের স্বার্থে জনগণকে বলতে চাই, আমরা এই শাসক আর দেখতে চাই না। একটা গণমুখর পরিবেশে একটা ভোট হবে, স্বাধীন একটা দেশে সুষ্ঠু মতো সবাই ভোটদান প্রয়োগ করবে নিজ নিজ ইচ্ছা মতো। এখানে মিডিয়ার এমন একটা অবস্থা, যিনি নির্বাচন কমিশনার বলে দিয়েছেন যে কিছুই করতে পারবে না, কেউ ভোট দিতে যাবে কোনো আপডেট দিতে পারবে না, কোনো মিডিয়ায় কোনো ভিডিও ফুটেজ ধারণ করতে পারবে না। তাহলে এটা তো সেম হাসিনার আমলেরই ভোট হয়ে গেল আমার মনে হয় অতি দ্রুত দিনের আলো থাকা অবস্থায় নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই এবং ওনাকে পদত্যাগ করার জন্য অনতিবিলম্বে সাধারণ জনগণের কাছে প্রশ্ন ছুড়ে গেলাম, ওনাকে যেন বহিষ্কার করা হয়, ওনাকে যেন এই একটা অবস্থা যে সৃষ্টি করছে এটার যেন পরিহার করা হয়, তার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। আমি এটাও বলতে চাই যে এই নির্বাচন কমিশনার যেহেতু একটা সিদ্ধান্ত যেহেতু নিয়েছে, সেহেতু সেটার কোনো কারণ আছে, সেটা কারণ ব্যাখ্যা না দিয়ে ওনাকে বাংলাদেশ থেকেও যাতে কোথাও ফালাই যাইতে না পারে ওই পরিমাণ অ্যালার্ট থাকা সাধারণ জনগণের খুবই উচিত। আসসালামু আলাইকুম।